একটা কথা আপনারা মনে রাখবেন, আইন কিন্তু প্রমাণের ভিত্তিতে চলে, আবেগের ভিত্তিতে নয়। যদিও প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন যে মধ্যস্থতা জোর দিতে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে রায় কোন পক্ষে যাবে। প্রথমত আপনাদের 10,000 কিংবা 12,000 চাকরি বাতিল হবে নাকি আলাদা কোনো ব্যাপার রয়েছে, আলাদা কি পয়েন্ট রয়েছে, তো সমস্ত পয়েন্ট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। 10 থেকে 12,000 চাকরি বাতিল এবং বাকি যোগ্য, 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। আমি বন্ধুরা শুরু থেকে 26,000 মামলা নিয়ে প্রায় প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে আসছি। কোনো দিনও কিন্তু প্রধান বিচারপতিকে রাজ্য সরকার এবং এসএসসি এবং পর্ষদের তরফ থেকে যুক্তি শুনে খুশি কিংবা সন্তুষ্ট হতে দেখিনি। প্রধান বিচারপতি কিন্তু বারবার বলেছেন যে যা বলবেন সেগ্রিগেশন কীভাবে সম্ভব, যোগ্য অযোগ্য বাছাই করা কীভাবে সম্ভব তা বিষয়ে কিন্তু আপনারা বলবেন, বাকি কোনো বিষয় কিন্তু শোনা হবে না। কিন্তু বন্ধুরা কোনো দিনও এসএসসি এবং রাজ্য সরকার সতের যুক্তি শুনে সন্তুষ্ট হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। তো বন্ধুরা আপনারাই দেখুন অন স্ক্রিনে সিবিআই রিপোর্ট এবং এসএসসির রিপোর্ট এবং আপনাদের পর্ষদের রিপোর্ট কোনো দিনও কিন্তু মিলেনি। এসএসসি বলছে এতজন যোগ্য প্রার্থী রয়েছেন এবং এতজন অযোগ্য প্রার্থী রয়েছেন, এবং পর্ষদ বলছে কিন্তু এতজন ক্যান্ডিডেট যোগ্য এবং অযোগ্য রয়েছেন, কিন্তু কোনো দিনও কিন্তু মিল নেই যোগ্য অযোগ্য কতজন রয়েছে। এসএসসি পর্ষদে কিন্তু কোনো রকম মিল নেই। রাজ্য সরকার তো যদিও রাজ্য সরকার দিচ্ছে আলাদা তথ্য, আসল ওএমআর সিট 1 নম্বর নেই। তো 100 প্যানেলে কিন্তু চাকরি প্রচুর হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। 17টি কারণে কিন্তু চাকরি বাতিল হয়েছে, আশা করি আপনারা জানেন। 17টি কারণের মধ্যে যদি আমরা আলোচনা করি, 4টি ক্যাটাগরিতে শূন্যপদে থেকেও বেশি নিয়োগ হয়েছে। 2 নম্বর, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু নিয়োগপত্র পেয়েছেন, প্রকাশিত হয়নি নম্বর সহ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট। 4 নম্বর, খালি ওএমআর সিট জমা দিয়েও নিয়োগ হয়েছে প্রচুর। 5 নম্বর, বেআইনিভাবে গোপন টেন্ডারে এনওয়াইএসএ কে নাইসা ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। 6 নম্বর, নাইসা আবার তৃতীয় এজেন্সিকে নিয়োগ করে যা বেআইনি। 7 নম্বর, ওএমআর স্ক্যান করা হয়েছে এসএসসির অফিসেই। 8 নম্বর, এসএসসির সার্ভারে সিবিআই কোনো স্ক্যান মিরর ইমেজ পায়নি। তারপর 9 নম্বর, প্রার্থীদের আরটিআইতে যে স্ক্যান কপি দিয়েছে এসএসসি, সিবিআই তাদের সার্ভারে তা পায়নি। 10 নম্বর, স্ক্যান কপি না রেখেই আসল ওএমআর সিট নষ্ট করেছে। 11 নম্বর, প্যানেলে নাম না থাকাদেরও চাকরিতে নিয়োগপত্র দিয়েছে। 12 নম্বর, র্যাঙ্ক জাম্প করাদেরও নিয়োগপত্র দিয়েছে। 3 নম্বর, নিচু র্যাঙ্কে থাকাদেরও নিয়োগ দেওয়া হয়েছে। 14 নম্বর, রিক্রুটমেন্ট রুলস না মেনে 4টি স্তরেই দেদার নিয়োগ করা হয়েছে। 15 নম্বর, পরীক্ষা না দিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। 16 নম্বর, অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিলেন। 17 নম্বর, বেআইনি নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনও অধরা। রাজ্য এসএসসি পর্ষদের বক্তব্য এক্ষেত্রে অবাস্তব মনে হয়েছে। এই যে আপনাদের 17টি অনিয়মের কথা বললাম, তো এই 17টি কারণের জন্যই কিন্তু প্যানেল বাতিল করা হয়েছিল হাইকোর্টে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে হাইকোর্টের যেটা রায় ছিল এর আগের, যে প্যানেল বাতিল 26,000, ঠিক আছে। তো দুজন বিচারপতির আন্ডারে কিন্তু শুনানি হয়েছিল, আশা করি আপনারা সকলে জানেন। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চে কিন্তু শুনানি হয়েছিল, ঠিক আছে। তো এই দুজন বিচারপতি আন্ডারেই কিন্তু শুনানি হওয়ার পর একটা জাজমেন্ট দেয় যে প্যানেল টোটালি কিন্তু বাতিল। তো রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলার ছিল এবং যুক্তি দিয়ে বলেছেন যে বুঝতে ভুল হয়েছিল বলেই হাইকোর্টের রায় ছিল যে চাকরি টোটালি বাতিল, 26,000 বাতিল, বুঝতে ভুল হয়েছিল, ঠিক আছে। এটাই কিন্তু মেন একটা পয়েন্টের কথা বলেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে। 10/2/25 তারিখ কিন্তু মামলাটি শুনানি হয়েছিল, লাস্ট শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। আবার রাজ্য সরকার এসএসসির পক্ষ থেকে কিন্তু রিটেন সাবমিশন জমা দিয়েছিল, আশা করি আপনারা সকলে জানেন। সেখানে নাকি ক্লিয়ার যে সেগ্রিগেশন করা সম্ভব, এইভাবে কিভাবে সম্ভব সেখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে কতজন ক্যান্ডিডেটস যোগ্য কতজন ক্যান্ডিডেটস অযোগ্য, সেটা কিন্তু ক্লিয়ার রিটেন সাবমিশনে বলা হয়েছে, সেটা কিন্তু এসএসসি দাবি করেছে, ঠিক আছে। কিন্তু যদি সম্ভব হতো তবে এর আগে হাইকোর্টে যে প্যানেল বাতিল করা হয়েছিল বারবার কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে সেগ্রিগেশন কীভাবে সম্ভব সেটা কিন্তু যুক্তি দিয়ে বলতে, ঠিক আছে। কিন্তু কোনো রকম কিন্তু প্রমাণ দেখাতে পারেনি এসএসসি, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, ঠিক আছে। তার জন্য কিন্তু হাইকোর্টের তরফ থেকে প্যানেল বাতিল করা হয়েছে। যদি রাজ্য সরকার এসএসসির কাছে কোনো রকম গুরুত্বপূর্ণ নথি কিংবা যোগ্য অযোগ্য বাছাই করা কীভাবে সম্ভব সেটা যদি সম্পূর্ণরূপে প্রমাণ থাকতো তবে কিন্তু হাইকোর্টেই ক্লিয়ার হয়ে যেত এবং প্যানেল কিন্তু বাতিল হতো না, ঠিক আছে।
তো হাইকোর্ট কেন বাতিল করছে প্যানেল? যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি এবং প্যানেলে কিন্তু প্রচুর জলঘোলা, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হয়েছিল। তো তার একটা পয়েন্ট রয়েছে যে গুরুত্বপূর্ণ যদি রিটার্ন সাবমিশনে থাকতো, যেটা এসএসসি কিছুদিন আগে জমা দিয়েছেন, তো তো অবশ্যই কিন্তু বিরোধীদের অবশ্যই কিন্তু বক্তব্য শোনা হতো যে ওনাদের কোনো অবজেকশন রয়েছে কিনা এই বিষয়ে। অবশ্যই কিন্তু আবার কিন্তু একটা ডাক পড়তো, ঠিক আছে, কিন্তু কোনো কিছুই কিন্তু হয়নি। যদি গুরুত্বপূর্ণ হতো তবে অবশ্যই কিন্তু বিরোধীদের কিন্তু পক্ষ থেকে অবশ্যই শোনা হতো এবং বিরোধীদের কিন্তু একটা সুযোগ দেওয়া হতো। তবে কিন্তু কোনো রকম কিন্তু কোনো নোটিশ বা কোনো কিন্তু ডাক পড়েনি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তারপর 2 নম্বর পয়েন্টে আমরা আসি যে সবার চাকরি থাকবে। তো বন্ধুরা, এটা যেটা পয়েন্ট রয়েছে 2 নম্বর পয়েন্ট, সবার চাকরি থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু টোটালি বেআইনি হবে। আইন কিন্তু এতটাও যে অন্ধ না যে ঠিক বেঠিক সেটা পরখ বুঝতে পারবে না। 17টি কারণ আশা করি আপনারা সকলেই জানেন এবং ভিডিওতে কিন্তু আলোচনা করা হলো। 17টি কারণ রয়েছে। এই 17টি কারণ থাকা সত্ত্বেও যদি সবার চাকরি থাকে কিংবা এই রায় যদি সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু সে বিচার ব্যবস্থা এবং আইন বলতে কিছু থাকবে না। ন্যায় ব্যবস্থার উপর জনসাধারণের কিন্তু ভরসা উঠে যাবে, ঠিক আছে। একজন চোর গুন্ডা মার্ডারারকে যদি আবেগের বশে ছেড়ে দেওয়া হয় তবে কিন্তু আইনের ফায়দা উঠাবে। তবে আইন কিসের জন্য? চোর গুন্ডা মার্ডারার রায়ে যদি শাস্তি হয় 10 বছর কিংবা 20 বছর জেল হয়, শাস্তি হয়, ঠিক আছে, তারা তো কাঁদবেই, চোখের জল কিন্তু ভাসাবেই। সেটা কিন্তু আমরা সকলেই জানি এবং সকলেই আমরা সেটা বুঝি, ঠিক আছে। তো সে বলে ছেড়ে দেওয়া সেটা কিন্তু ঠিক নয়। অবশ্যই একটা কড়া শাস্তি দরকার। কড়া শাস্তি না হলে ভবিষ্যৎ বুঝবে কিভাবে, বিচার ব্যবস্থা ঠিক থাকবে কিভাবে, তাহলে আইন কিসের জন্য, কোর্ট কিসের জন্য? তবে বন্ধুরা, যদি এরকম হয়, আপনারা অনেক দেখতে পাচ্ছেন হাইকোর্টের বিচারপতির বাড়িতে কোটি কোটি টাকা। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন, সমস্ত তথ্য এখানে রয়েছে। গত সপ্তাহে হোলির ছুটিতে দিল্লিতে তার সরকারি বাংলোর আগুন নেভানোর সময় দমকল কর্মীরা এই বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সপ্তাহে হোলির ছুটিতে দিল্লিতে তার সরকারি বাংলোয় আগুন নেভানোর সময় দমকল কর্মীরা বিপুল পরিমাণে হিসাব বহির্ভূত অর্থ উদ্ধার করেছেন। বাসভবনে আগুন লাগার সময় বিচারকের পরিবারের কেউ দিল্লিতে ছিলেন না। বিচারপতি ভার্মা এখনও নগদ অর্থ উদ্ধারের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। খবর পেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দ্রুত কলেজিয়ামের বৈঠক ডাকেন। প্রধান বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টের বদলির সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রধান বিচারপতির বাড়িতে এই নগদ অর্থ উদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে বিবেচনা করে 5 সদস্যের কলেজিয়ামে বিচারপতি ভার্মার বদলির বিষয়ে সর্বসম্মতভাবে একমত পোষণ করেছেন। তবে নানা মহলে এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। বিচারপতিদের কেউ কেউ মনে করেন যে বিচার বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, না হলে জনগণের কাছে আদালত সম্পর্কে খারাপ ধারণা হবে। এরকম যদি হয় তবে কিন্তু সম্পূর্ণ প্যানেল থাকবে এবং কারো কিন্তু চাকরি যাবে না, ঠিক আছে। তবে আশা করা যায় প্রধান যিনি বিচারপতি রয়েছেন সিজিআই সঞ্জীব খান্না স্যার, আশা করি ওই রকম না। বিচারপতি সঞ্জীব খান্না স্যার কিন্তু খুব ভালো, তো যেটা সুনাম রয়েছে আশা করি খুব ভালো। আশা করা যায় কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না। আমাদের সকলের বিশ্বাস এবং ভরসা কিন্তু সঞ্জীব খান্না স্যারের কাছে আছে, ঠিক আছে। প্যানেল বাতিল 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, তো প্যানেল বাতিল আবার নতুন করে পরীক্ষা। তো এ বিষয়ে কিন্তু অনেকেরই অবজেকশন রয়েছে যে আবার নতুন করে পরীক্ষা কেন, ঠিক আছে। তো প্যানেল বাতিল আমার পক্ষে সবথেকে ঠিক এবং প্যানেলে কিন্তু প্রচুর জলঘোলা রয়েছে, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হবে, সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো রাজ্য সরকার এসএসসি পর্ষদ সমান ভাগেই কিন্তু দোষী। শুধুমাত্র যারা চাকরি করছেন অলরেডি, তাদের চাকরি বাতিল করে এবং প্যানেল বাতিল করলে কিন্তু হবে না। যারা দোষী তাদের কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে এবং জেল ভরতে হবে। তাদের চাকরি বাতিল হলে বিচার ব্যবস্থা ঠিক থাকবে এবং যারা দোষী তো তাদের শাস্তি দিলে অবশ্যই কিন্তু বিচার ব্যবস্থাও কিন্তু টিকে থাকবে। তো বন্ধুরা, হাইকোর্ট এত বোকা নয়। যিনারা রায় দিয়েছেন 2 জন বিচারপতির বেঞ্চে, তো 26,000 চাকরি বাতিল যেটা রায় দিয়েছেন, তো বারবার কিন্তু হাত কেঁপেছে ওনাদের, কারণ 26,000 পরিবার এখানে ব্যাপার রয়েছে, 26,000 পরিবারের এখানে রুজি রয়েছে। তো অনেকবার কিন্তু হাত কেঁপেছে এই রায়টি দেওয়ার আগে, ঠিক আছে। কিন্তু কোনো কিছুই আর অপশন ছিল না বলে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে এবং 26,000 চাকরি বাতিল করা হয়েছে। তো এখন দেখা যাক সুপ্রিম কোর্টের কী রায় আসে। রায় এখন রিজার্ভে রাখা হয়েছে। তো রায় রিজার্ভে থাকার কিন্তু আরও অনেক কারণ রয়েছে। যখন শুনানি চলছিল সুপ্রিম কোর্টে তখন কিন্তু 26,000 চাকরি বাতিলের কিন্তু প্রচুর আন্দোলন হয় এবং ধর্নায় বসে এখানে কিন্তু প্রচুর আন্দোলন হয়, ঠিক আছে।
তো যদি ফোনে যদি একটা রায় দিয়ে দিত যে চাকরি বাতিল কিংবা চাকরি থাকলো কারো, পরিস্থিতি কিন্তু অনেক কিছু হতো। কিন্তু এখন কিছুদিন পর যদি রায় দেওয়া হয়, সেটা কিন্তু অনেকটাই কিন্তু বর্তমানে এখন ঠান্ডার মধ্যে কিন্তু রায় দিলে সব থেকে বেটার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে যে জাজমেন্ট কী আসে, চ্যানেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।